ফ্যামিলির মতের বিরুদ্ধে গিয়ে কেউ অন্তত বিয়ে করবেন না। প্রেম ভালোবাসা বলতে এই পৃথিবীতে কিচ্ছু নাই। ওই সমস্ত ছেলেদের এই মেয়েদের প্রতি শুধু দেহের প্রতি লোভ আর লালসা ছাড়া কিছুই থাকে না। আমাদের মাত্র 6 মাসের রিলেশন ছিল। আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করার জন্য পাগল বানায় ফেলতেছিল। সে এমন একটা ভাব করতেছিল যে সে আমাকে এত বেশি ভালোবাসে, আমাকে না বিয়ে করতে পারলে সে তার জীবন বাঁচাতে পারতেছে না, সে আমাকে ছাড়া বাঁচতেই পারবে না এবং তার এখনই আমাকে বিয়ে করতে হবে। অন্যদিকে আমিও তাকে পাগলের মতোই ভালোবাসি। আসলে তখন বয়সটাই ছিল আমাদের এরকম। আর এই ভালোবাসার কথাটা আমি আমার বাড়িতে জানাই, আমরা বিয়ে করতে চাই। কিন্তু আমার ফ্যামিলি থেকে কোনোভাবেই ওই বেকার ছেলের সাথে বিয়ে দেবে না, কারণ ওই ছেলেটা আমার পরিবারের কাছে পছন্দ হয়নি। তো আমাদের তখন ভালোবাসার সময় এবং মাথার মধ্যে চলছে আমরা বিয়ে করব। তখন ওই মুহূর্তে আমার বয়ফ্রেন্ডও আমাকে বুঝাচ্ছে যদি পরিবার থেকে না মানে তাহলে আমরা নিজেরাই বিয়ে করে নেব, চলো আমরা অন্য কোথাও চলে যাই। যে কথা সেই কাজ, আমি আমার বাড়ির অমতে গিয়ে ছেলেটার সাথে পালিয়ে চলে যাই এবং আমার বয়ফ্রেন্ডও আমাকে জানায় আমাকে বিয়ে করার জন্য তার বাড়ি থেকেও মেনে নিচ্ছে না, তাই সেও বাড়ি থেকে বের হয়ে এসেছে। দুইজন একসাথে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে চলে যায় ঢাকায় এবং ঢাকায় গিয়ে আমরা দুজন বিয়ে করে নিই এবং ঢাকাতে একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে আমরা আমাদের মতো নতুন করে একটা সংসার তৈরি করি এবং আমাদের শুরু হয় নতুন বিবাহিত জীবন। এভাবে আমাদের বেশ কিছুদিন সংসারটা ভালোই যাচ্ছিল, আমাদের মধ্যে ভালোবাসা বন্ডিং সব কিছু ভালোই বুঝতে পারলাম। কিন্তু কিছুদিন যাওয়ার পরে না আমার স্বামী কোথায় একটা নিজেকে ব্যস্ত রাখে সবসময়। আমি যদি জিজ্ঞেস করি এত কি কাজে তুমি ব্যস্ত থাকো, কোথায় কথা বলো এত, তখন আমাকে বলে বাড়িতে একটু কথা বলার চেষ্টা করছি, যেন আমাদের একটু মেনে নেয়, খুব তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার চেষ্টা করছি। এভাবেই তাদেরকে একটু ম্যানেজ করার জন্য বারবার একটু কথা বলতে হচ্ছে, এভাবে আমাকে বুঝিয়ে বলে। কিছুদিন পরেই শুরু হয়ে যায় আমার উপরে আমার স্বামীর অত্যাচার। আর এই অত্যাচারটা আমার উপরে কেন করে আমি বুঝতে পারি না, তবে আমি এটা বুঝতে পারি যে আমার স্বামী আমাকে যে কথাগুলো বলে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু ভালোবেসে বিয়ে করে আমি যে আমার পরিবারের সবাইকে ছেড়ে তার কাছে এসেছি এটার মূল্য সে আমাকে দিচ্ছে না। স্বামীর এরকম উল্টোপাল্টা আচরণ ব্যবহার দেখে আমি অনেক কষ্ট করে তার বাড়ির লোকের নাম্বার এবং ফেসবুক আইডি ম্যানেজ করি। সেখানে তাদের সাথে কথা বলে আমি জানতে পারি আমার স্বামী আমাকে বিয়ে করার আগে আরও একটা বউ আছে এবং তার 2টা সন্তান আছে। এই কথাগুলো যখন আমি জানতে পারি আমার মাথায় একদম আকাশ ভেঙে পড়ে যে আমি কাকে ভালোবেসে বিশ্বাস করে এভাবে ঠকে নিজের জীবনটাকে শেষ করে দিই। কি করব, ভুল তো করে ফেলেছি। তারপরে স্বামীকে বুঝিয়ে বললাম তোমার বিয়ে করা সংসার আছে ভালো কথা, কিন্তু আমাকে তো ভালোবেসে বিয়ে করেছো। আমি চাই আমার একটা সংসার থাকুক, আমিও চাই আমি আমার শ্বশুর শাশুড়িকে আমি সম্মান করব, সেবা করব। তুমি যা করার করো, তুমি শুধু আমাকে তোমার স্ত্রী হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দাও, এতেই চলবে। কিন্তু আমার স্বামী আমাকে স্পষ্ট বলে দেয় সে আমাকে কোথাও পরিচয় করিয়ে দেবে না। সত্যি কথা বলতে তার বাড়িতে কেউ জানি না সে ঢাকা শহরে এসে আমার সাথে এভাবে বিয়ে করে সংসার করছে। আমার স্বামীকে এটাও বলেছিলাম যেহেতু 2 বিয়ে করে ফেলেছো হয়ে গেছে, শুধু আমাদের অধিকারটুকু দাও, পরিচয়টুকু দাও। কিন্তু সেই সমস্ত করা বাদে আমাকে মারধর, নানান ধরনের অত্যাচার এবং আমার শারীরিক অত্যাচার করতে থাকে। শেষ পর্যন্ত আমি উপায় না পেয়ে আমার পরিবারের বাবা মাকে সব কিছু জানিয়ে আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করে ডিভোর্স দিয়ে আমি আমার বাবা মার কাছে চলে যাই এবং আমার বাবা মা আমাকে সাদরে গ্রহণ করে। আমার ভুলগুলো শুধরাতে পেরেছি এটা ভেবে তারা খুব খুশি হয় এবং তারা আমাকে যত্ন সহকারে এখন পর্যন্ত রেখেছে। সবাই খুব ভালো ব্যবহার করে আমার সাথে, একটা কথাতেও আমাকে খোটা তারা দেয় না। এখন এভাবে আমি আছি, জানি না ভবিষ্যৎ কি হবে আমার। প্রিয় দর্শক, এই স্টোরিটি লাবণী নামের একটি আপুর, ওনার বাসা বরিশালে। আর দেখেন মানুষ যে মানুষকে এভাবে ঠকায়, কিছু কিছু মানুষের জীবনের গল্প না শুনলে বোঝা মুশকিল। তবে দোয়া করবেন আপুটা যেন জীবনে সুখ খুঁজে পায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। বিভিন্ন বাস্তব জীবনের গল্প শুনতে হলে অবশ্যই আপুর পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।